আকাশে ঘন মেঘ, বজ্রের দুরন্ত গর্জন আর শ্মশানের নিস্তব্ধ পরিবেশ সব মিলিয়ে এক অদ্ভুত অতি প্রাকৃত আবহ সৃষ্টি করেছে। এই ভয়ঙ্কর সায়রাতের মাঝেই যখন সময়ের সীমানা ভেঙে যায় আর অতীত ও বর্তমান এক অনন্ত সুরে নিচে ওঠে, তখন আমাদের আগমন শুরু হয় এক গূঢ় রহস্যময় অভিযানে। এই গল্পের প্রান্তরে শ্রোক অর্থাৎ আমি একজন আধুনিক যুক্তিবাদী যুবক, যার মনের বাণী সবসময় যুক্তির দীপশিখা জ্বালায়। তার সাধারণ জীবনের ধারা ভেঙে যায় এক অজানা সত্তার উপস্থিতিতে। অজ্ঞাত অজানা সেই রহস্যময় ছায়া, যা সময়ের বাইরে থেকে কেবলমাত্র শব্দের সুরে তন্ত্রের আদিম শক্তির মর্ম ছুঁয়ে যায়, আমাদের আমন্ত্রণ জানায় অজানা গুহায় প্রবেশ করতে। আসুন তবে পরিচয় হোক আধুনিকতার দীপ্তি ও যুক্তির চেতনা বহনকারী শ্রোকের সাথে। এই অতি প্রাকৃতিক পরিবেশের মাঝেই, যেখানে শ্মশানের ঠান্ডা আবহাওয়া আর দুরন্ত বজ্রপাতের মাঝে অতীতের মন্ত্রের সুর বাজে, আমরা সরাসরি প্রবেশ করি সেই রহস্যময় কাহিনীর অন্তরে, যেখানে শ্রোক। এই জায়গাটা কেমন অদ্ভুত। শ্মশানের ভেতর রাতের বেলা আসাটা কল্পনাও করিনি যে তন্ত্র নিয়ে কোনোদিন এমন পাগলামি করব। কিন্তু যদি সত্যি কিছু থাকে, যদি এতদিন যা শুনেছি তার সবটাই ভুল হয়। তুমি জানো না তন্ত্র কি, কিন্তু জানতে চেয়েছিলে, তাই এখানে এসেছো। কে কে তুমি? তন্ত্র কোনো কাল্পনিক সাধনা নয়, এটি শক্তির খেলা, সত্যিকারের শক্তি, যা তৈরি হয়েছিল ব্রহ্মাণ্ডের প্রথম আলো থেকে। কিন্তু তন্ত্র তো শুধুই মন্ত্র, যন্ত্র আর পুজো। এটা কি আসলেই শক্তি? শক্তি ছাড়া কি আছে? এই যে শ্বাস নিচ্ছ, তোমার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, শিরা ধমনী দিয়ে ক্রমাগত ছুটে চলেছে, সেটাও তন্ত্রের খেলা। কুণ্ডলিনী শক্তি নামের যে সাপটা তোমার মেরুদণ্ডের নিচে ঘুমিয়ে আছে, যদি একবার সে জেগে ওঠে, তবে তুমি জানতে তন্ত্র কি। কিন্তু কিন্তু তন্ত্র তো ভয়ঙ্কর। শ্মশানে সাধনা, রক্তের বলি, কাম, মদ, এসব কি সত্যি? তন্ত্র ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হচ্ছে অজ্ঞানতা। তুমি কি জানো তন্ত্র কেবল শ্মশানে হয় না, রাজপ্রাসাদেও হয়, মা দুর্গার সামনেও হয়, ধর্মের ভেতরেও হয়, ধর্মের বাইরেও হয়। তন্ত্র কোনো ধর্ম নয়, এটি শক্তির বিজ্ঞান। সৃষ্টির শুরু থেকেই যখন প্রথম মানব জাতি অন্ধকারের মধ্যে আগুন জ্বালিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই তন্ত্রর জন্ম নেয়। কিন্তু আমি তো শুনেছি তন্ত্র মানে কালো জাদু, বশীকরণ, মন্ত্র বলে মানুষকে আঘাত করা। এটাই ভুল। তন্ত্র শুধু ধ্বংসের জন্য নয়, তন্ত্র সৃষ্টির জন্য। যখন একজন বৌদ্ধ ভিক্ষু বজ্র সত্য মন্ত্র জপ করে, যখন একজন শৈব যোগী মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ধ্যান করে, যখন একজন কৃষক কালী মায়ের পায়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে, সেটাও তন্ত্র। তুমি কি জানো তন্ত্রই প্রথম ধর্ম, যা নারীর শক্তিকে সর্বশক্তিমান বলে স্বীকার করেছিল? তুমি কি জানো যে মন্ত্র তুমি শুনতে পাচ্ছ, এগুলো আজ হাজার হাজার বছর ধরে উচ্চারিত হয়ে আসছে?
তুমি কি এও জানো কামাখ্যা, তারাপীঠ, এমনকি কাশ্মীরের কালী মন্দিরের মতো জায়গাগুলো শুধু মন্দির নয়, শক্তির কেন্দ্র? তাহলে তাহলে কে এই শক্তি? কি এই শক্তি? তন্ত্র বলে শক্তি দু ধরনের। একদিকে শুভ, শান্ত, স্নিগ্ধ, সৃষ্টি, মাতৃত্ব, ত্রিপুরা সুন্দরী, মা কামাখ্যা, লক্ষ্মী। অন্যদিকে ভয়ঙ্কর, বিনাশ, কালী, চণ্ডী, তারাকে মন্ত্র বলে জাগ্রত করা। কিন্তু কিন্তু তন্ত্রের সাধনা তাহলে এত গোপন কেন? কেন লোকে এটাকে ভয় পায় তাহলে? কারণ তন্ত্র জানলে তুমি মুক্ত হয়ে যাবে, ভয় পাবে না। যারা ভয় চায়, যারা মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা তন্ত্রকে অশুভ বলে যুগ যুগ ধরে প্রচার করেছে। কিন্তু তন্ত্র ছিল, তন্ত্র আছে, তন্ত্র থাকবে। তাহলে তাহলে তন্ত্র শুধুই শক্তি, আর কিছু নয়? শক্তি তন্ত্র, তন্ত্রই শক্তি, জ্ঞানী তন্ত্র, তন্ত্রই মুক্তি। তাহলে তাহলে তুমি কে? কে তুমি? আমি 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 শক্তি, আমি তন্ত্র। আর আর তুমি তুমি এখনো জানো না। না না, তুমি জানো না তুমি কে। কে? বলে যাও, তুমি কোথায়? তুমি বলে যাও।